দেখছেন জেলা সারাদিন জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। সিএ ফর্ম ফিল আপ করবেন না এই পরামর্শ দিয়ে সিএ বিরোধিতায় প্রচারে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। সন্দেশখালীর পরিস্থিতি শান্ত বলে দাবিও করেন তিনি। বাকি সমস্যা গ্রামের মানুষদের সঙ্গে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। লোকসভা ভোটের আগে দেশজুড়ে কার্যকর হয়েছে সিএএ নিয়ে চড়া সুর মমতার। সিএ কে অসাংবিধানিক বলে কেন্দ্রকে আক্রমণ মমতার। 2024 লোকসভা ভোটে সিএ কে হাতিয়ার করে প্রচারে তৃণমূল প্রার্থীরা। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হাজী নুর ইসলাম শুক্রবার দেওয়াল লিখন করেন। বসিরহাট পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে সিএ এর বিরোধিতায় সোচ্চার তৃণমূল প্রার্থী। এদিন প্রচারে তিনি সিএ এর ফর্ম ফিল আপ না করার নিদান দিলেন। সিএ আমরা করব না, আমরা মানব না। মমতা ব্যানার্জি যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবে চলব। তার নির্দেশ ছাড়া তো আমরা কোনো কাজ করি না। আমরা ঐক্যবদ্ধ দল, আমাদের কাছে কোনো নেই গো, যে যার নির্দেশ পাঠাবেন আমরা সেই মতো কাজ করব। তবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সিএ এর ব্যাপারে, এনআরসির ব্যাপারে কেউ কোনো ফর্ম ফিল আপ করবেন না, কোনো জায়গায় সই করবেন না। পাশাপাশি তিনি আরো বলেন, সন্দেশখালীর মানুষ ভুল বুঝতে পেরে তৃণমূল নেত্রীর উন্নয়নের শরিক হয়েছে। মানুষ বুঝতে পেরেছে যেদিন মহিলারা দলে দলে গিয়ে দিদির সঙ্গে কলকাতায় পথসভায় পদযাত্রা করেছেন, সেদিন থেকে সন্দেশখালী মোট ঘুরে গেছে এবং মানুষ চাইছে যে আমরা বঞ্চিত হব না মমতা ব্যানার্জির উন্নয়ন থেকে। তাই তারা আমাদের মধ্যে চলে আসছে। শিয়রে ভোট প্রচারে পিছিয়ে নেই কোনো দলই। এখন শাসক বিরোধী আক্রমণের সরগরম রাজ্য রাজনীতি। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি। পড়ে গিয়ে কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পরে জেলায় জেলায় শুরু হয়েছে তার সুস্থতা কামনা করে পূজা অর্চনা। মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তারাপীঠ মন্দিরে পুজো দিল বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি। লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন। তারাপীঠ মন্দিরে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, বস্ত্র বিভাগ দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা, তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী এবং কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। আমাদের কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী, তিনি যাবেন পাথর চাপড়ি, সেখানে চাদর চাওয়াবেন। চন্দ্রনাথ সিনহা যাবেন সুদীপ্ত ঘোষকে নিয়ে গির্জায়। ফুল্লরা মায়ের কাছে পুজো দিয়েছেন অভিজিৎ সিনহা। সকলেই কোর কমিটির সকল সদস্য তারা নিজ নিজ জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনায় সবাই উপস্থিত হচ্ছে। মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে মা কালীর কাছে প্রার্থনা বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। শুক্রবার সকালে দলীয় কাউন্সিলর, নেতা এবং কর্মীদের নিয়ে তিনি হাজির হয়েছিলেন বাঁকুড়া শহরের ভৈরব স্থান কালী মন্দিরে। ফুলের ডালা নিয়ে এদিন মা কালীর কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে পুজো দেন তিনি। শরীর এখন সুস্থ আছে, তাড়াতাড়ি সেরে যাবেন সেটা আরোগ্য কামনা করলাম। আমাদের সমস্ত দলীয় কর্মী, ছাত্র, যুব, মহিলা, পৌর প্রধান থেকে শুরু করে কাউন্সিলর সবাই এসেছে। মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের ভবতারিণী মন্দিরের কাছে পুজো দিয়ে যজ্ঞ করলেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী উত্তম বারিক। তিনি এদিন ভবতারিণী মায়ের কাছে পুজো দিয়ে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনায় গঙ্গাসাগরের কপিলমুনির মন্দিরে পুজো দিলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তাঁর সঙ্গে ছিলেন সাগর ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সহ জেলা তৃণমূলের অন্যান্য নেতারা। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় সর্বমঙ্গলা মন্দির ও হজরত শাহ খোক্কর বাবার মাজারে পুজো তৃণমূল নেতৃত্বের। মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবরে বর্ধমানের 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনদ বক্সি এবং বর্ধমান মহিলা সভানেত্রী সোমা বক্সি সহ এক ঝাঁক তৃণমূল কর্মী সমর্থকরা মন্দির ও মাজারে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনায় জলপাইগুড়ির কিলকোট চা বাগানের মহাকালেশ্বর শিব মন্দিরে একটি বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয়। এদিন তৃণমূলের নেতাকর্মীরা মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় এই পুজো ও যজ্ঞে সামিল হন। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জোসেফ মুন্ডা সহ জেলার নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে মহাযজ্ঞের আয়োজন করা হলো শিলিগুড়িতে। মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করেন ফুলবাড়ি 1 নম্বর তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। মুখ্যমন্ত্রীর সুস্থতার কামনায় কালচিনি দুর্গা মন্দিরে পুজো দিলেন তৃণমূলের নেতা ও কর্মীরা।
শুক্রবার সকালে তৃণমূলের লতাবাড়ি অঞ্চল সভাপতি মৃত্যুঞ্জয় দে ও তৃণমূল নেতা কর্মীরা কালচিনির দুর্গা মন্দিরে পুজো দেন। কলকাতা টিভি। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের নাম বদল করে হলেও ধূপগুড়ি মহকুমা হাসপাতাল। সাইনবোর্ড বদল নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। মানুষকে ভাঁওতা দিতে সাইনবোর্ড বদলানো হলো, দাবি বিরোধীদের, পাল্টা তৃণমূল। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের সাইনবোর্ড পরিবর্তন করে করা হলো ধূপগুড়ি মহকুমা হাসপাতাল। বৃহস্পতিবার ময়নাগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী 3 মাসের মধ্যে 100 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতাল চালু করা হবে। 24 ঘন্টা আগে পর্যন্ত ঠিক আমার পেছনে ধূপগুড়ি মহকুমা হাসপাতালের যে একটি পোস্টার রয়েছে সেখানে ছিল ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল। বৃহস্পতিবার ময়নাগুড়িতে জনগর্জন সভা করতে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যখন ময়নাগুড়িতে ঢুকছেন ঠিক তার আগেই হঠাৎ করেই এই সাইনবোর্ড বদল করা হয়। 31শে জুলাইয়ের মধ্যে এই রুরাল হাসপাতালকে 100 বেডের মহকুমা হাসপাতাল করার কথা আমাদের সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে এবং এই কর্মী সভা থেকে, এই জনসভা থেকে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। সাইনবোর্ড বদল নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। বিরোধী দলগুলির অভিযোগ, পরিকাঠামো তৈরি না করে শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে মানুষকে ভাঁওতা দিতে সাইনবোর্ড বদলানো হলো। সাইনবোর্ড পরিবর্তন করে হচ্ছে মহকুমা হসপিটাল, মহকুমা হসপিটাল করতে গেলে তার পরিষেবা লাগবে, ডাক্তার লাগবে। মহকুমা হসপিটালে যা যা হচ্ছে হলো রোগীদের পরিষেবার জন্য যে ফ্যাসিলিটিস, সেই ফ্যাসিলিটিসের ব্যবস্থা, সেই সমস্ত ফ্যাসিলিটিস না দিয়ে শুধু হচ্ছে হলো সাইনবোর্ড দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া, এটা হচ্ছে সঠিক বলে আমরা মনে করি। যদিও তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় বলেন, মহকুমা যখন ধূপগুড়ি হয়েছে খুব স্বাভাবিক যে মহকুমা হাসপাতাল হবে। বিরোধীরা তো বলবেই আর কি, প্রত্যেকটা ওদের বিরোধীদের বিরোধিতা করাই কাজ, তারা বলবে। কিন্তু সবচেয়ে যেটা সুখবর আমাদের ধূপগুড়িবাসীর পক্ষে, তাই না, ধীরে ধীরে সব হবেই। ধূপগুড়ির স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মহকুমা নাগরিক মঞ্চের সদস্যদের দাবি, মহকুমা হাসপাতাল পরিকাঠামো খুব দ্রুত তৈরি হোক। আমরা খানিকটা খুশি, আমরা সম্পূর্ণ খুশি সেদিন হব যেদিন সমস্ত পরিকাঠামো গড়ে উঠবে। আর এটা বলি, অনেক কথা আমরা ভোটে দাঁড়াচ্ছি না, ভোট রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের কথা, পরিকাঠামো যতদিন সম্পূর্ণ না হচ্ছে, ধূপগুড়ি নাগরিক হিসাবে ধূপগুড়ি মানুষের জন্য আমাদের আন্দোলন চলবে। এখন ভালো মতো এখানে পরিষেবা পাওয়া যায় না, কোনো একটু পেশেন্টের অসুবিধা হলে জলপাইগুড়িতে রিটার্ন করে দেয়, ডাক্তার অত রিস্ক নিতে চায় না। উল্লেখ্য, ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে এসে ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মহকুমার প্রতিশ্রুতি তৃণমূলের ধূপগুড়ি জয় মসৃণ করেছিল। আর এবার লোকসভা নির্বাচনের আগে মহকুমা হাসপাতালের প্রতিশ্রুতি দিয়ে একইভাবে মানুষের মন জয় করতে চাইছে কি তৃণমূল? প্রশ্ন বিরোধী রাজনৈতিক মহলের। কলকাতা টিভি। ভোটের আগে চাপে বাঁকুড়া বিজেপি। দল ছেড়ে যাওয়া বিধায়কদের দলে ফেরার ডাক বিষ্ণুপুর বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের। ভোটের চাপে সৌমিত্র ভুল বকছেন বলে কটাক্ষ কতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারের। ভোটবাজারে কাঙ্ক্ষিত দলের টিকিট না পেয়ে দল পরিবর্তনের রেওয়াজ চলছে বাংলায়। সেই হাওয়া এবার বাঁকুড়ার রাজনীতিতে। 2021-এর বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভায় ভালো ফল করেছিল বিজেপি। লোকসভার বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী, ওন্দা বিধানসভাতে পদ্ম ফুটেছিল। পরে অবশ্য প্রথমে বিষ্ণুপুর বিধানসভার বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ তৃণমূলে যোগ দেন। তার পরপরই কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারও ঘাসফুল শিবিরে যোগ দেন। জোড়া বিধায়কের দল পরিবর্তনে বেশ অস্বস্তিতে পড়ে যায় বিজেপি শিবির। সেই অস্বস্তি যে এখনো দলকে ভোগাচ্ছে, বকলমে তা স্বীকার করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। কলকাতা টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হরকালীকে দলে ফেরার ডাক দিলেন সৌমিত্র। দেখুন, একটা বিধায়ক বিজেপির বিধায়কে জিতেছে, সেই বিধায়ক যখন অন্য কেউ দলে যায়, আমরা ভারতীয় জনতা পার্টির বিজেপির কর্মীদেরকে তো চাইবো যে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী না, আমার নিজের ঘরে নিজে ফিরে আসুন। বিষ্ণুপুর লোকসভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারকে তৃণমূল প্রার্থী করতে চায় বলে লোকসভায় প্রার্থী বাছাইয়ের সময়ে জল্পনা ছিল বাঁকুড়ায়। পরে অবশ্য সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে প্রার্থী করে তৃণমূল। টিকিট না পেয়ে হরকালীর দল পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়, যদিও সবটাই অস্বীকার করেছেন হরকালী প্রতিহার। দেখুন, সৌমিত্রদা, আমার যা মনে হয় যে সৌমিত্রদার
মাঝে মাঝে ও হাস্যকর এমন কথাবার্তা বলে। ও যে সুজাতাদি বলেছে না যে 8টার পর ও ঠিক থাকে কিনা সন্দেহ আছে। আমার মনে হয় ওর মাথা খারাপ হয়েছে কিনা আমারও নিজের সন্দেহ হয়। মাঝে মাঝে ওর মাথাটা একবারে গেছে। আর আমার ধারণা ও এইসব ভুলভাল বকছে, ও চাপে পড়ে গেছে। ও একদম পরিষ্কার এমন চাপে পড়েছে যে যে ও একদম নিশ্চিত জেনে গেছে যে ওর কি হতে চলেছে। টিকিট না পেয়ে দল পরিবর্তন বাংলার রাজনীতিকদের নতুন অভ্যেস। বাঁকুড়ার রাজনীতিতে হরকালে প্রতিহার বিজেপির অন্যতম স্তম্ভ। তবে কি টিকিট না পেয়ে তিনিও দল পরিবর্তন করার কথা ভাবছেন? সৌমিত্রর মন্তব্য কিন্তু সেই সম্ভাবনাই নতুন করে উস্কে দিল। বিষ্ণুপুর থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটু বিরতির, সঙ্গে থাকুন। সব জল্পনা উড়িয়ে বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুন সিং। আর তারপরে ব্যারাকপুর জগতলের একাধিক জায়গায় কিন্তু গেরুয়া পতাকা, বিজেপির পতাকা ছেড়ে গিয়েছে গোটা এলাকা। এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ব্যারাকপুরের বিভিন্ন জায়গায়, জগতলের বিভিন্ন জায়গায় কিন্তু গেরুয়া পতাকা, বিজেপির পতাকা ছেয়ে গিয়েছে। বিষয়ে বিস্তারিত জানবো, প্রতিনিধি শুভজিৎ সিং রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভজিৎ, সেখানকার মানুষজন কি বলছেন? দেখো, অর্জুন সিং যখন দিল্লি সদর দপ্তরে যোগদান করলেন, ভারতীয় জনতা পার্টি যখন যোগদান করলেন, তারপরে কিন্তু অর্জুন সিং এর এই বাড়ি অঞ্চল পুরো এলাকাতে কিন্তু বিজেপির পতাকায় মুড়ে ফেলা হয়েছে। এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বাইরে বেরিয়ে এসছেন, তারা নিজেরাই এসে পতাকা লাগাচ্ছেন, ভারতীয় জনতা পার্টির যে দলীয় পতাকা রয়েছে সেই পতাকা লাগাচ্ছেন। এবং গোটা এলাকা, শুধু ব্যারাকপুরের শুধু মেঘনা মোড় নয়, শুধু জগদ্দলের মেঘনা মোড় নয়, কাকিনাড়া, জগদ্দল, শ্যামনগর, বেশ কিছু জায়গায় যারা সব বিজেপি কর্মীরা চুপ করে বসেছিল, যারা হতাশা হয়ে বসেছিল, যারা ভাবছিল যে কি করবেন আগামী দিনে, তারা কিন্তু একটি এক্সট্রা অক্সিজেন পেয়েছেন বলেও কিন্তু মনে করা হচ্ছে। এবং ইতিমধ্যেই ব্যারাকপুরের জুড়ে চারিদিকে বিজেপির জয় জয়কার হচ্ছে, বিজেপির পতাকা পুরো গোটা এলাকায় কিন্তু ইতিমধ্যেই মুড়ে ফেলা হয়েছে। একেবারে সঙ্গে থাকো শুভজিৎ তুমি। অর্জুন সিং এর বিজেপিতে যোগদান কর্মসূচি এবং তারপরে কিন্তু ব্যারাকপুর জগতলের বিভিন্ন জায়গাতে ছেয়ে গিয়েছে বিজেপির পতাকায়। জগতলে বিভিন্ন এলাকায় উঠছে বিজেপির পতাকা। বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুন সিং। আর তারপরে প্রতিক্রিয়া দিয়েছেন পবন সিং। তার অর্জুন সিং এর পুত্র পবন সিং, তিনি ঠিক কি মন্তব্য করেছেন শুনুন। আজকে খুব আমাকে ভালো লাগে। আমি 2 বছর থেকে চেষ্টা করছি বাবা আমার পার্টি থেকে ফিরে যায়, আর আজকে এত 2 বছর পরে এরকম সিচুয়েশন হয়ে গেছে কি বাবাকে আসতে হয়। মিন্স এরকম দেখলে একটা মানুষ ইমোশনাল হয়ে যায় কি মিন্স নিজের দলে যে 2 বছর আগে গিয়েছে, আজকে ফির 2 বছর পরে নিজের দলে জয়েন করেছেন। এটা খুব ভালো মিন্স ফিলিং এক্সপ্রেস করতে পারবে না আমি আজকে। লোকসভা নির্বাচন আছে, সেই জায়গায় কি প্রত্যাশা করছেন? সাংসদ তো এখনো নির্বাচন প্রার্থী হয়নি। দেখুন, কে ব্যারাকপুরে এখনো ডিক্লেয়ার হয়নি কি কে ক্যান্ডিডেট কে হবে। মিন্স হাইকমান্ড এখনো ডিক্লেয়ার করেনি। এখন প্রচুর স্টেট আছে যেখানে ডিক্লেয়ার হয়নি। আশা করছেন কি ব্যারাকপুর থেকে? আশা করবে একটা ভালোই ফেস হলে খুব ভালো হবে। আমি নিজেই তো বলবে না কি ক্যান্ডিডেট কে হবে, লেকিন আমি এক্সপেক্ট করবে কি ভালো ক্যান্ডিডেট হওয়া পরে দেখবে কি একটা চান্স বেড়ে যায়। আপনার বাবা অর্জুন সিং, সেই জায়গাটা বাদ দিয়ে অর্জুন সিং একজন পলিটিশিয়ান হিসেবে বললে মানে কি বলবেন যদি হয়? অ্যাজ এ পলিটিশিয়ান হিসাবে বাবা খুব ভালো কাজ করে। মিন্স আজকে না, আমি তো ছোটবেলা থেকে দেখছি বাবা যেরকম রাজনীতির মধ্যে আছে, যেরকম কাজ করেছেন মানুষের জন্য, সবসময় মানুষের জন্য অ্যাভেলেবল থাকে। এত হার্ড ওয়ার্কিং আমিও কখনো কখনো ভাবতে পারে না কি এত হার্ড ওয়ার্কিং কি করে মানুষ হতে পারে। আপনারা শুনলেন অর্জুন পুত্র পবন সিং, তিনি কিন্তু খুশি। আর কথা বলল প্রতিনিধি শুভজিতের সঙ্গে। শুভজিৎ, পবন সিং তিনি কিন্তু বেশ খুশি, বাবা বিজেপিতে যোগদান করেছেন। আর কি জানা যাচ্ছে? বলে রাখি, 2022 সালে যখন বিজেপির হাত ছেড়ে তৃণমূল কংগ্রেসের হাত চলেছিলেন সাংসদ অর্জুন সিং, তখনই কিন্তু তার ছেলে পবন সিং, যিনি বর্তমানে ভাটপাড়ার বিধায়ক, তিনি জানিয়েছিলেন তার বাবাকে যে বাবা আপনি কিন্তু ভুল করছেন, আপনি বিজেপিটা না ছাড়লেই পারতেন। তিনি বলেছিলেন যে আপনি কিছুদিন অপেক্ষা করুন,
বিজেপিতে থাকুন, বিজেপি আপনাকে ভালো ফল দেবে। আর প্রথম থেকেই যখন সাংসদ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, তারপরেও একাধিকবার তাকে ছেড়ে তাকে বলেছিলেন যে আপনি যাচ্ছেন ওখানে তৃণমূল কংগ্রেস যোগদান করতে, তৃণমূল কংগ্রেস আপনি যোগদান করেছেন, কিন্তু তৃণমূল থেকে আপনাকে প্রার্থী করা হবে না ব্যারাকপুরে, আপনি কিন্তু তখন পস্তাবেন। এই একই কথা কিন্তু বিজেপিতে যোগদান, বিজেপি ছাড়াটা ভুল হয়েছে বলে কিন্তু অর্জুন সিং নিজেও সেটা জানিয়েছিলেন। ঠিক সেইভাবেই আজকে যখন আমরা কথা বলি বিধায়ক পবন সিং এর সঙ্গে, তিনি জানান যে বাবা নিজের দলে ফিরে এসছে, তাতে আমি খুব খুশি। আগামী দিনের লড়াই বাবাকে দেখেই আমি শিখবো এবং বাবার পথেই হাঁটবো বলেও তিনি জানিয়েছেন। একেবারে ধন্যবাদ জানাবো শুভজিৎ। বিজেপিতে যোগ দিলেন অর্জুন সিং এবং তারপরে অর্জুন পুত্র পবন সিং তিনি কিন্তু বেশ খুশি, বাবার দেখানো পথ অনুসরণ করবেন তিনি, এমনটাই মন্তব্য করেছেন। জেলা সারাদিন এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।